ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে। হাসান ভাই ক্যামেরা রেডি, শুরু করেন। ও হ্যাঁ, তাই তো, দুঃখিত। দর্শক মণ্ডলী, গত বছরের মতো এবারও দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে হিলসাইড হোন্ডা উৎসব.com স্টার সার্চ USA 2012। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রতিযোগিতার অডিশন রাউন্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ইতোমধ্যে কয়েকশো প্রতিযোগী এসেছেন। তাদের ভিতর থেকে কারা যাবেন মূল পর্বে সেটা নির্ধারণ করবেন বিচারকরা তাদের পারফরমেন্স দেখে ইয়েস কার্ড দেওয়ার মাধ্যমে। তো চলুন প্রথমে আমরা দেখি এখন অডিশন পর্বে কি ঘটছে। তারার মাঝে খুঁজে নেব আমরা তাকে, খুঁজে নেব, খুঁজে নেব, খুঁজে নেব আমরা তাকে। অজস্র তারার মাঝে খুঁজে নেব আমরা তাকে, খুঁজে নেব, খুঁজে নেব, খুঁজে নেব আমরা তাকে। আকাশ ছোঁয়া স্বপ্ন যা জিতে নেবে হৃদয় সবার। স্টার সার্চ USA। প্রিয় দর্শক, চলুন এবার অডিশন পর্বে অংশ নেয়া একজন শিল্পীর গান শুনি আমরা। ও হো হো, আহা হা, আহা হা, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। ও হো হো, আহা হা, আহা হা। ঠিক আছে, আরেকটা গান শোনাও দেখি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা চোখে। তুমি কি গান শিখেছো? কার কাছে? আমি বাংলাদেশ থেকে আসছি 2 বছর আগে। আচ্ছা, আমি বাংলাদেশে গান শিখতাম, আর এখানে আমার চাচু কাছে গান শিখি। আচ্ছা, বাংলাদেশে কার কাছে শিখছো? কেশব ঘোষ। আচ্ছা, এদিকে আসো তুমি। নাও। আজকে আমার বার্থডে। ও মাই গড, হ্যাপি বার্থডে। Hey, congratulations. থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার বার্থডে, আর এটা আমার Oh, happy birthday. থ্যাংক ইউ। Happy birthday. মাঝে খুঁজে নেব আমরা। দর্শক, এতক্ষণ যে গানটা আপনারা শুনলেন ওই প্রতিযোগী কিন্তু ইতোমধ্যে ইয়েস কার্ড পেয়ে গেছেন। এবারের প্রতিযোগিতার বিজয়ী যিনি হবেন তিনি পাবেন একটি ব্র্যান্ড নিউ হোন্ডা গাড়ি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা অডিশন পর্বে আরও কিছু শিল্পীর গান শুনি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোন অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আপনার উচ্চারণে সমস্যা আছে, আপনি কি জানেন সেটা? পড়ে নয়, পড়ে পড়ে আছে। পড়ে পড়ে হ্যাঁ, পড়ে আছে। ডয় শূন্য রয়ের উচ্চারণটা সফটলি হলো আপনাকে ঠিকভাবে র এবং রয়ের মধ্যে উচ্চারণের তফাৎ আছে। পাশ কথা গান শিখছেন? প্রথাগতভাবে গান শিখেছেন কখনো? কিছু কিছু
কিছু কিছু কিছু না, গান শিখছেন যে আপনি জোরে বলেন না, গান গাচ্ছেন জোরে, কথাটাও শ্বাস নিয়ে বলেন। গান শিখছেন? কবে থেকে শিখছেন? গান তো প্রায় 15-20 বছর আগে থেকে। 15-20 বছর আগে শিখছেন, এখন গান গাইতে আসছেন, তাই না? চর্চা নাই, তাই না ভাই? একটু আরেকটু প্র্যাকটিস করতে হবে আপনাকে। নেক্সট ইয়ার আপনাকে দেখবো আমরা। আর chance একটা। আরেকটা গান করবেন? আরেকটা আমি করেন? একটা আচ্ছা শুনি আমরা। চট্টগ্রাম আরেকটা গান হ্যাঁ বলেন বলেন বলেন। বাস খালি মোষ খালি পালুরায়া দিলে সম্পান গুরগুরাই টানি পাল তুলিয়া দিলে সম্পান গুরগুরাই টানি খন খন যাবি আর সম্পানি আই তোরা খন খন যাবি আর সম্পানি। আচ্ছা আরেকটা একটা হ্যাঁ মাইজবান্ডারি গান দেখি। আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি তোরি বারে ধরিয়াছি চরণ তরি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি তোরি বারে ধরিয়াছি চরণ তরি তোরি বারে ধরিয়াছি চরণ তরি তোরি বারে ধরিয়াছি চরণ তরি। আসুন আসুন এখানে। আপনি নিয়মিত গানের চর্চা করছেন না, করা উচিত, সময় দেওয়া উচিত, গানকে সময় দিতে কারণ হবে। আপনাকে যদি ইয়েস দেওয়া হয়, আপনি কি আজকে থেকে ইয়া পর্যন্ত করবেন? এই স্টেজটা খুঁজতেছে ভার্সেটাইল সিং। অজস্র তারার মাঝে খুঁজে নেব আমরা তাকে, খুঁজে নেব। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তুমি কোত্থেকে গানটা শিখেছো? ইউটিউবে দেখে দেখে আমি গিটার আনুশের ওইভাবে গাইছেন। আচ্ছা আট কুটুরি নয়। আচ্ছা আচ্ছা ওটা মানে স্টাইলিশ বাংলা, আমরা তো বাংলাদেশের, ওইটা আমাদের ভালো লাগে। ইংলিশটার সাথে একটু জয়েন করে দিলে ওই যে ইংলিশে করে করে ওরা গায় না, ওইটার সাথে একটু মিক্স আছে, খারাপ না, ভালো। আরেকটা গাওতে দেখি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন নেই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন নেই বাংলায় খুঁজে পাই। বাসমা আসলে ভালোই প্র্যাকটিস করছেন, আমাদের দেশের ছেলে মেয়েরা বাংলা গানকে প্র্যাকটিস করছেন, আমরা খুব খুশি। আপনি নেক্সট বার একটু ট্রাই করুন। হ্যাঁ তুমি আর একটু গান প্র্যাকটিস করো, গাওয়াটা, হ্যাঁ গান গাওয়াটা মানে আসলে কোনটা ভালো লাগে না, ওই যে আপনি যে ওই যে মানে কাঁপাটা দিয়ে, হ্যাঁ সবসময় ওই যে কম্পনটা দেন না, গলার একটা কাঁপান না, ওটা ভাইব্রাটো ভালো লাগছে আসে নাকি? ঠিক আছে, নেক্সট টাইম তুমি চেষ্টা করো। আমি তো বাংলাদেশে তো গান করি। বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। থ্যাংক ইউ। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও চাহিতে যেমন আগের দিনে তেমনি মরি চোখে চাহিও, ও পথ চলিতে যদি চকিতে, যদি গো সেদিন চোখে
ভাসে জল। আর কোনো গান পারেন? এতে নজরুল শুনলাম, হ্যাঁ নিশ্চয় আপনি গান শিখেন না? আর দেখি আর যে কোনো একটা গান, আর অন্য ইচ্ছে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। ইয়েস কার্ডের মূল্যটা আপনি রাখতে পারবেন বা সময় দিতে পারবেন? অবশ্যই রাখবো। এখানে কিন্তু এই এখন ইয়েস কার্ড পাইলে যে আমি অনেক কিছু হয়ে গেলাম তা না, সামনে অনেক পথ, অনেক দূরে যেতে হবে। পারবেন? অবশ্যই। দেখি আমার উস্তাদ দেখি বলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি এদিকে আসেন। পেয়েছেন? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব 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 বেশি। হ্যাঁ, সময় দিতে পারবে? অবশ্যই অবশ্যই। রাজরা বললেন তো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা তাকে অজস্র তারার মাঝে বড় মায়া গো, তোমার লাগি কেন এত মায়া, একা একা আর পারে না এই পাগল মনা, একা একা আর পারে না এই পাগলা মনা, মায়া বড় মায়া গো, তোমার লাগি কেন এত মায়া, আজ আমি বান্ধনা হারা বান্ধনা বন্ধনে, আমারে রাইখো তুমি ও বুকের ভেতরে, আজ আমি বান্ধনা হারা বান্ধনা বন্ধনে, আমারে রাইখো তুমি ও বুকের ভেতরে, শীতে নে পইতে নে পইতে নে শীতে নে, হব পাগল তোমারে নিয়া। আরেকটা গান শোনাও। কেশর ভাই একটু একটু সাথে গাচ্ছেন তো, আবেগ তালটা একটু রাখেন, হ্যাঁ তালটা একটু আপনার হাতে রেখে দেন, তাহলে আরো সুন্দর হয়। আমি এক নিঃস্ব পথিক, নাই রে বাড়ি ঘর, নাই কেহ আপন জন, নাই তো কেহই পর, পথে পথে ঘুরি আমি কাঁধে। আসেন এদিকে আসেন। না, গান গাইতে গাইতে আসতে হবে। আরেকটা গান ধরেন, একটা মারিফতের গান ধরেন, পাগলা ধরনের। রে জানো না মন আমা বসায়, গাইতে গাইতে জোরে জোরে। এ ভরা জোয়ারে সময় মোহন মন রে, এ ভরা জোয়ারে অজস্র তারার মাঝে খুঁজে নেব। আপনি অনেক মজা করে গান গাচ্ছিলেন, যখন বিচারকরা শুনছিল দেখলাম যে বিচারকরা অনেক খুশি। আপনি বিচারকদের ওখানে যে গানগুলো শুনিয়েছেন তার বাইরে একটা ছোট্ট করে আমাদের যদি দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে। হঠাৎ একদিন বাধা পড়েছি এসে ময়নার উঠোনে, এক পশলা বৃষ্টি দিয়ে এসে ভিজিয়ে দিয়েছে আমাকে, মন আজ কাছে না রয়, দূর সুদূরে হারিয়ে যায়। নাছর বান্দা কিসলো, শেষ পর্যন্ত ইয়েস কার্ড নিয়েই ছাড়লেন তিনি। চলুন এবার আমরা আরো কিছু প্রতিযোগীর গান শুনি। তুমি আর তো কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে। জরুল উচ্চারণে এরকম হচ্ছে কেন? এ তো মনে হচ্ছে যেন একজন আমেরিকান বাঙালি কথা বলছে। গানটা কথাগুলো এমনি মুখে বলো দেখি। তুমি আর তো কারো নয় শুধু আমার, তুমি আর তো আর নয় আর তো কারো নও শুধু আমার। হ্যাঁ, সবগুলো র নয় কোনোটাই, শুধু আমার নয় আমার। ওকে জয়রুল, নেক্সট টাইম ঠিক করে জেনে কোন গানটা কিভাবে গেতে হয় শিখে তারপরে আসবেন, আর উচ্চারণ ঠিক করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
দেখা হবে, বাই। পাননি? আসলে আমি কনফিউজড, মানে কোন গানটা গাইতেছিলাম আর কোন গানটা হইতেছে এটা আমার মধ্যে কনফিউজ। ফোক আর আধুনিকটা মিক্সড করে ফেলেছিলেন। ইয়েস। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার চেষ্টা করব। আল্লাহ, নো প্রবলেম। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। না, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে এমন কোনো কথা না, অন্য গানও গান। আচ্ছা, তাহলে দেশাত্মবোধক করি একটা। হ্যাঁ হ্যাঁ, ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। আওয়াজ ভালো, গানও শিখছেন, ছোটবেলা থেকে চর্চা আছে। তবে ওই যে ভাণ্ড যেটা আছে আর কি, ভাণ্ড মানে হাঁড়ি, হাঁড়িতে চাউল কম। অনেক গান শুনবেন আরো। আপনি হয়তো এই দেশে আসাতে হয়তো সময় সুযোগ হয় না, গান শুনছেন না, আপনি যেতে পারবেন, আমরা দোয়া করি। তবে অনেক গান শুনতে হবে, অনেক গান শুনতে হবে, গান শিখতে হবে। ওকে, ইয়েস কার্ড দেওয়া যায়? দেবো? ওটা কিন্তু একটা বোঝা, এটা ইয়েস কার্ড না, এটা কিন্তু মাথার মধ্যে একটা বোঝা দেওয়া। যেন নেক্সট আরো ভালো করার একটা, নেক্সট আবার যেন একটা কাম বন্ধ করে আবার আসেন, আপনার লস হোক এটা আর কি। তবে যে লসটা যেন না হয় আর কি। ঠিক আছে, বারে যেন উত্থিত হয়ে যায়। আসেন। থ্যাংক ইউ। অজস্র তারার মাঝে খুঁজে নেব আমরা তাকে, খুঁজে নেব, খুঁজে নেব। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনাকে কনফিডেন্স ছিলাম যে পাবো, তারপরে একটু নার্ভাস লাগছিল, ওই নার্ভাসনেস নিয়ে গিয়েছি, জানি না কতটা ভালো গাইতে। এনিওয়েজ কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে। এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারায়েছি তারে, আমি হারায়েছি। না, এই গানটা যে গাচ্ছেন, এই গানটা ভালো করে শুনছেন? হ্যাঁ, শুনেছি। এইভাবেই গাওয়া? এটা এক একজন এক এক করে গাইছে। আপনি কারটা গাচ্ছেন? আমি ফেরদৌসী মজুমদারেরটা কিছুটা, ফেরদৌসী মজুমদার, ফেরদৌসী রহমান সম্মত, ফেরদৌসী মজুমদার নাটক করেন, গান করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অন্য কি গান জানেন? আধুনিক বাংলা একটা গাচ্ছি। হ্যাঁ বলেন গান। ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস। এটা কোনখানের গান? বাংলাদেশের গান? এটা সম্ভবত কলকাতার। তাহলে তো এটা সম্ভবত, সম্ভবত বলতেছেন কলকাতারই হবে। তো এটা তো আপনাদের নিয়মে যখন লেখা ছিল সব বাংলাদেশি বাংলা গান গাইতে হবে। আচ্ছা, তাহলে বাংলা গান গাচ্ছি একটা, মানে বাংলাদেশি বাংলা গান। হ্যাঁ করেন। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, এমনও তো প্রেম হয়। গান শিখছেন কখনো? না, প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। তো এই যে কম্পিটিশনে আসছেন, আপনাকে মনে হয় না যে একটু শিখে আসা উচিত? কিন্তু আপনি যদি তৈরি না থাকেন তাহলে শ্রোতারা খুবই মর্মাহত হবেন। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ, দেখা হবে আগামী বছর যদি শিখেন। ফলাফল প্র্যাকটিস করতে বলছে, দুঃখ লাগে না, কারণ এটা তো প্র্যাকটিস করার বিষয়, আমরা তো প্র্যাকটিস করতে পারি না আসলে। এখানে আসার জন্য যে প্র্যাকটিস দরকার সেটা করা উচিত, তো এটা না করে আসাটা ঠিক না আর কি। আগামী বছর আসবে কিনা সন্দেহ, কারণ ব্যস্ততা অনেক বেশি। চেষ্টা করবো আর কি আসলে।
নিথুয়া পাথারে নেহে মিছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই নিথুয়া পাথারে নেহে মিছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই চিকন ধুতি খানি পরিতে না জানি না পারি বান্ধিতে কেশ না পারি বান্ধিতে কেশ না পারি বান্ধিতে কেশ অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম নারে যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। ঠিক আছে, তুমি নেক্সট টাইম ট্রাই করো আবার। বলছি নেক্সট টাইম ট্রাই করতে। সমস্যার কথা বলেছে যে এই বিষয়গুলোকে মাথায় রেখে অনুশীলন করার জন্য। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। আধুনিক গান করেন? আধুনিক করেন দেখি। মানে অনেক আগে করতাম আর কি। আধুনিক ফোক গান। ফোক আর আধুনিক এক না, আপনি কোনটা গাবেন, ফোক না আধুনিক? ফোকটা ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। গান একদমই শিখেন না, হয় কি গানের কিছু রুলস আছে না, সবগুলি যদি মেনটেন করে শিখে আসেন আমার মনে হয় যে বেটার। আপনার মানে এটা ফার্স্ট কম্পিটিশন, তাই না? আপনি কিন্তু গান ভালোবাসেন, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই ভালোবাসাটাকে যদি কম্পিটিশনে আসতে হয় আর একটু প্র্যাকটিস করে নিয়মিত তৈরি হয়ে আসতে হবে, যেটার জন্য কিছু সময় লাগবে। হ্যাঁ, প্রবাসে আমরা জানি সময় দেওয়া কঠিন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। খারাপ লাগছে আপু যে হলো না? না, খারাপ লাগছে না, বললো যে আবার নাইস করে করে নেক্সট টাইম আসতে। শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে, আগামীতে নিশ্চয়ই ভালো। জয় গুরু বলে ডাকি সংকটে, জয় গুরু বলে ডাকি সংকটে, নয়নে জরে মোর প্লাবিত দ্বারা। বদরুল ভাই, গান কি কখনো করছেন? জি। হ্যাঁ, কবে থেকে করছেন? আমি 6-7 বছর এই অবস্থা আপনার? হ্যাঁ ভাই, গান তো শিখেন নাই কখনো না? জি। শিখছেন কখনো? ওস্তাদের বাড়ি গিয়ে গান শিখেছেন? কারি আমিরুদ্দিন সাহেব, সরগম বাউল কারি আমিরুদ্দিনের কাছে শিখেছেন?
হ্যাঁ জি আমিরুদ্দিন খান শিখলে তো গানের তো সেই জিনিসটা আপনার ভিতরে নাই, যে গান যে ধরছেন আপনি কোথায় থেকে কি ধরছেন আপনি বলতে পারেন? জি কোথায় কি ধরছেন রে ভাই? আপনি কোন স্কেল থেকে গান শেখা হতো? আমি এই না জানলে না বললে কিন্তু নার ভিতরে কোনো আমি লজ্জা নাই কিন্তু। জি না, আমি এই লাস্টের স্কেল থেকে ধরছি। লাস্টের স্কেল থেকে ধরছেন? জি। লাস্টের স্কেল কোনটা? এই যেখানে গিয়া বাজনাটা, যেখানে বাজনা গিয়ে শেষ হয় সেটাই হলো লাস্ট স্কেল। আমরা বাজনা উঠে, ও যেখান থেকে বাজনা উঠে ওইটা লাস্ট স্কেল। আর শাস্তি রে ভাই, আর স্টার্টিং না, আপনাকে ওস্তাদের বাড়ি গিয়ে, গুরুর বাড়ি গিয়ে একদম সরয় সরয় যেভাবে শিখে গানের সরয় সরয় শিখতে হবে আপনার। বদল ভাই কাজ করেন, আরো একটু শিখেন, কারণ বলছে আপনারও সময় নেওয়া উচিত, শিখা আসেন, ঠিক আছে না? এই গানটা আর বাউলের গানের ওনারা কিছু হয়তো আমাদের এই সিলেটি বাউল ওনারা একটু ভালো লাগছে, এটাই আর কিছু। এমনি আর অন্য কোনো সমস্যা বলেনি আপনার, যে উচ্চারণের সমস্যা, সব তালের সমস্যা, কিন্তু আমরা তো শব্দ পেলাম এরকম যে বিচারক আপনাকে বলছে যে আপনার স্কিল হচ্ছে না বা কোন স্কিল থেকে গান ধরেছেন? বলতেছি আমি প্রথম থেকে শুরু করছি না, আমি লাস্টে থেকে সংক্ষেপে শুরু করছি, এইটাই প্রথম থেকে শুরু করলে অবশ্য হয়তো আমার রেঞ্জটা বুঝতে পারবো। নিশ্চয়ই আগামী আসরে আপনার আরো ভালো হবে, শুভকামনা রইল। ইস, কেন যে এই প্রতিযোগী ইয়েস কার্ড পেলেন না এটা কিছুতেই আমি বুঝতে পারছি না। এটা বুঝতে আমার একটা বিরতি লাগবে। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। Only a Honda is a Honda. এখন চলছে বিশেষ সেলস ইভেন্ট। হিলসাইড হন্ডা আপনাকে দেখাবে কেন হন্ডা ইজ এ হন্ডা। আজই হিলসাইড হন্ডা থেকে নিয়ে যান নতুন 2012 হন্ডা ফর 0 ডাউন উইথ 0.9% APR ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। বিস্তারিত জানতে লগ ইন করুন hillsidehonda.com। দ্যাটস রাইট, 0 ডাউন উইথ 0.9% APR ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। কুইন্সের হিলসাইড হন্ডায় চলছে বিশেষ সেলস ইভেন্ট। hillsidehonda.com অথবা কল করুন 1-800-840-6860। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। Credit scores affect our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on homes and vehicles, even your ability to get a job. Most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. But with the right prevention and education, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score as well as a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Give us a call, visit our website, and let us give you a complimentary review of your credit profile. Thank you. এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ার শেড হয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব